এত বৃষ্টির মাঝে আমরা কেউ ঘর থেকে বের হতে পারছি না। আজকে ২-৩ দিন টানা বৃষ্টি, তার মাঝে কিন্তু আমাদের প্রিয় প্রিয় ভাই বোনেরা তারা কিন্তু ঠিকই রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। মাঝে মাঝে নিজেকে খুব অপারক আর অসহায় মনে হয় ওদের কাছে চলে যায়, কিন্তু যাওয়ার মতো আসলে কোনো রাস্তাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। এই তো দেখেন, এত বৃষ্টির চারপাশে পানি যেন থই থই করছে, আমাদের পুকুরটা একদম ভরে গেছে, পাড়টা ভেঙে যাচ্ছে, মনে হয় যেন বৃষ্টির পানি এখন বাসার দিকে চাপ দিবে, এরকম অবস্থা। চারদিকে বৃষ্টির পানি থমথম করতেছে। এই তো রান্না করতে ইচ্ছে করছিল না, এখানে আমি একটু বেশি পরিমাণে ডাল চাল মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু পোলাও চাল না, রান্না করা মানে ভাতের চাল, সিদ্ধ চাল, এটা আমাদের গ্রামে অনেকেই করে। এই তো ডাল চাল মিশিয়ে সাথে এখানে কিছু পরিমাণ মতো একটু মশলা সামান্য পরিমাণ করে করে দিয়ে দিয়েছি। সব সময় পোলাও চাল দিয়ে রান্না করি, আজকে চাল দিয়ে রান্না করার অর্থ হচ্ছে চালগুলি কিন্তু একসাথে হয়ে যায়, তাই খিচুড়ি হতে কিন্তু সময় লাগবে না, আর টেস্টটা অন্যরকম হবে। তো এই তো একটু গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি, আর সাথে একটু বেশি পরিমাণে আলু কুচানো দিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটা কিন্তু আলু খিচুড়ি, একদমই অন্যরকম, তাও আবার সেদ্ধ চাল দিয়ে। তো দেখি কেমন হয়। তো খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি, খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আসলে কি রান্না টান্না করতে একদমই ইচ্ছে করে না, কেন জানি প্রচণ্ড মানে অন্যরকম লাগে, ইচ্ছে করতেছে না। কিন্তু পেঁয়াজে একদমই লাল বাতি, মানে একদমই লাল একটুও যায়নি। তো অনেকে জিজ্ঞাসা করি কি করা যায়, কেউ কেউ বলে একটু বেশি পরিমাণে ভিডিও দিতে থাকেন তাহলে ঠিক হয়ে যাবে, আর কেউ বলে কম দিন। আসলে সঠিক বুঝি না, টেক চ্যানেলগুলো বলে একটু বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু একটা সময় নাকি এটা ঠিক হয়ে যাবে। তো যেহেতু জীবিকার প্রয়োজনে বা আর্নিং করার প্রয়োজনে পেজটা খুলেছি, এটা কিন্তু শখের বসে নয়, তো সেহেতু প্রয়োজনে তো করতেই হবে, তো সেজন্য ভিডিওটা করা, না হলে কিন্তু একটু করতে ইচ্ছে করে না। তো এই তো খিচুড়িটা রান্না করার জন্য বসিয়ে দিয়ে দিয়েছি, তেল পেঁয়াজটা দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন এটা যখন একটু হয়ে গেছে, সাথে একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে দিয়ে দিয়েছি, আসলে এতে করে কিন্তু স্মেলটা একটু ভালো আসবে। আর একটু ঘি দিয়েছি, সেটা কিন্তু আসলে স্কিপ হয়ে গেছে। তো এই তো এটাকে একটু নামিয়ে রেখে এখানে আমি একটু তেলে শুকনো মরিচ আর একটু রসুন পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু বেরেস্তা বানিয়ে দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে। আসলে বৃষ্টিতে আমরা কিন্তু বের হতে পারতেছি না, আমাদের কাছে অসম্ভব খারাপ লাগে, কিন্তু এই সময়ে কিন্তু তারা ওই যে বৃষ্টি ভিজে ভিজে স্লোগান দিচ্ছে, এত যে মানে কি বলবো, এত অসহায় লাগে নিজেকে ওদের এসব দেখলে। আসলে ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু, কি বলবো, মানে অন্যরকম লাগে। তো যাই হোক, সেদ্ধ চাল যেহেতু, তাই বাগার দিয়ে দিলাম তেল দিয়ে। তো দেখেন আসলে এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এই তো এখানে আমি দেখেন বুদ্ধি করে একটা ডিমকে 2টা ডিম বানিয়ে নিয়েছি। আসলে ডিমের যে দাম, তো এই পরিস্থিতি ছাড়া কোনো উপায় নাই। তো যেহেতু সবাই খাবে, তো একটা ডিমকে 2টা ডিম করা ছাড়া কোনো উপায় নাই। এই তো ডিমটাকে একটু কেটে কুটে নিয়েছি। আর এই তো এখানে কিছুটা কাঁচামরিচ, 1 পিস মাছ আর একটু রসুন, এটাকে একটু আমি টেলে এনেছি। আর এটা ভর্তা করব নারিকেল দিয়ে। এটা কিন্তু আমরা গ্রামে এই ভর্তাটা করে খেতে ভীষণ মজার হয়। তো এই তো এটাকে ভর্তা করে নিয়েছি। অনেকের কাছে শুটকি ভর্তা ভালো লাগে, আমার কাছে শুটকি কিন্তু ভর্তা ভালো লাগে না, রান্না করা ভালো লাগে। তো এই তো শুটকি ভর্তাটা করলাম না, নারিকেল ভর্তা করেছি। এটা মরিচ ভর্তা, এটা কিন্তু খেতে ভীষণ মজা। যতটা লাল দেখায় ততটা কিন্তু ঝাল না, জাস্ট একটা লাল দেখায়, কারণ যেহেতু আমি তাজা মরিচ দিয়ে করেছি সেজন্য। আসলে যে ভাইয়া আপুগুলা আজকে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করতেছে আমাদের দেশের সংস্কারের জন্য, সেটা আসলে তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা আসলে আমাদেরকে শিখিয়ে দিয়েছে ভাষা আন্দোলন কি, 1971 সালে যুদ্ধটাকে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখে নিলাম। আমার কাছে মনে হয় 71 সালটা আসলে এগুলি তো অনেক এখন পিছিয়ে, এটাই সঠিক, মানে এটা আসলটা। আসলে অভিজ্ঞতার এখন দরকার নাই, যা দেখতেছি চোখে সেটাই আসল। তো স্যালুট সবাইকে, আর আসসালামু আলাইকুম সবাইকে, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।